মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হিন্দু ধর্মের ঋগ্বেদের এবং এটিকে সবচেয়ে শক্তিশালী শিব মন্ত্র হিসাবে বিবেচনা করা হয়। এটিকে ওম ত্র্যম্বকম মন্ত্র বলা হয়। এই মন্ত্রের উদ্দেশ্য হল এটি অমরত্ব আনে, অকাল মৃত্যু রোধ করে এবং কঠিন পরিস্থিতি থেকে রক্ষা করে। এই মন্ত্র জপ করলে ভয় দূর হয়, কারণ এটি আত্মাকে শান্ত করে এবং শক্তিশালী করে। নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শিল্পী নিরাপদ বোধ করে। এটাও বিশ্বাস করা হয় যে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শারীরিক অসুস্থতা কমে যায় এবং শরীর সুস্থ থাকে। বন্ধুরা, আজ আমি আপনাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতা এবং এর ইতিহাস এবং এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেন এত শক্তিশালী হলো সেই বিষয়ে আপনাদের কাছে আলোকপাত করব। বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তাহলে শুরু করা যাক আজকের মূল বিষয়টি। ঋষি ভৃগু এবং মরুদমতি উভয়েরই ভগবান শিবের প্রতিভক্ত ছিলেন। তারা দীর্ঘ সময় ধরে ভগবান শিবের কাছে তপস্যা করেছিলেন এবং বছরের পর বছর ধরে পুত্র লাভের জন্য প্রার্থনা করেছিলেন। ভগবান শিব তাদের ভক্তিতে মুগ্ধ হয়ে তাদের ইচ্ছা পূরণ করেছিলেন, কিন্তু একটি শর্ত ছিল, যার মাধ্যমে তারা পুত্র লাভ করতে পারেন। ভগবান শিব তাদের দুটি বিকল্প দিয়েছিলেন। একটি হলো, তাদের এমন একটি পুত্র হতে পারে যে খুব বুদ্ধিমান কিন্তু খুব কম আয়ু পাবে, অথবা তাদের এমন একটি পুত্র হতে পারে যে দীর্ঘ জীবন যাপন করবে কিন্তু কম বুদ্ধিমত্তার অধিকারী হবে। তারা প্রথম বিকল্পটি বেছে নিয়েছিলেন এবং তাদের ইচ্ছে পূরণ করা হয়েছিল, কিন্তু তাদের এও জানিয়ে দেওয়া হয়েছিল যে সে কেবল মাত্র 12 বছর বেঁচে থাকতে পারবে। তারা তাদের সন্তানের নাম রেখেছিলেন মার্কেন্ডেয়, যে তাদের আকাঙ্ক্ষার সব কিছু ছিল। তাকে সুখী জীবন দেওয়ার জন্য ঋষি ভৃগু এবং তার স্ত্রী তার স্বল্প আয়ুষ্কাল সম্পর্কে তার কাছ থেকে গোপন রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন মার্কেন্ডের দ্বাদশ জন্মদিন এলো, তখন তার বাবা মা ভেঙে পড়েন এবং তিনি তাদের দুঃখ বুঝতে পারেননি। তারপর তারা ভাগ্য এবং তার পরিণতির পুরো গল্প বর্ণনা করেন। পুরো ঘটনা শুনে তিনি ভগবান শিবের কাছে তপস্যা শুরু করেন। যম যখন তার আত্মা নিতে আসে, তখন তিনি পালিয়ে যান এবং দৌড়ে গিয়ে শিবলিঙ্গটিকে জড়িয়ে ধরেন। মার্কেন্ডের প্রতি তার ভক্তি ও ভালোবাসা দেখে ভগবান শিব আবির্ভূত হন এবং যমকে মার্কেন্ডেয়কে একা ছেড়ে যাওয়ার নির্দেশ দেন। এরপর তিনি মার্কেন্ডেয়কে বিশেষ মহামৃত্যুঞ্জয় মন্ত্র প্রদান করেন, যা তাকে দীর্ঘ জীবনযাপন করতে সাহায্য করবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কিভাবে মানব জাতির মধ্যে ছড়িয়ে পড়ে তার গল্পের অন্যান্য সংস্করণ রয়েছে। কথিত আছে যে চন্দ্রদেব একবার তার শ্বশুর কর্তৃক ক্ষয় রোগে অভিশাপিত হয়েছিলেন। তিনি অভিশাপ দিয়েছিলেন যে প্রতিদিন তিনি তার দীপ্তি হারাবেন এবং অবশেষে ম্লান হয়ে যাবেন। এই সময় ঋষি মার্কেন্ডেয় দক্ষের কন্যা সতীকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র দিয়েছিলেন এবং মৃত্যু ও সৃষ্টির দেবতা ভগবান শিবের উপাসনা করতে এবং মন্ত্রটি জপ করতে পরামর্শ দিয়েছিলেন। তখন থেকেই মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি বিশ্বে পরিচিত ছিল এবং দিনটি শিবরাত্রি হিসাবে পরিচিত ছিল। আবার মৃত্যুঞ্জয়
মৃত্যুঞ্জয় মন্ত্রকে রুদ্র মন্ত্র বলা হয়, যা শিবের ক্রোধজনক দিককে নির্দেশ করে। ত্র্যম্বক মন্ত্র, যা ভগবান শিবের 3টি চোখের কথা নির্দেশ করে। এবং মৃত সঞ্জীবনী মন্ত্র, যা ঋষি শুক্রাচার্যকে দেয়া জীবন পুনরুদ্ধারের একটি অংশ। এই মন্ত্রটি হিন্দু বেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ 3বার উল্লেখিত আছে। মহামৃত্যুঞ্জয় মন্ত্র কি এবং কিভাবে তা সাহায্য করে? গায়ত্রী মন্ত্রের মতোই মহামৃত্যুঞ্জয় মন্ত্র হিন্দুদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মন্ত্র। এই শক্তিশালী মন্ত্রটি ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত এবং ধর্মীয়ভাবে এটি জপ করলে অসুস্থতা এবং মৃত্যুর ভয় কমে যায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের অস্তিত্ব প্রথম ঋগ্বেদের মাধ্যমে আবিষ্কৃত হয়েছিল এবং ঋষি মার্কেন্ডেয় মানব জাতির কাছে এটি নিয়ে এসেছিলেন। এই মন্ত্রের বিশেষ ক্ষমতা রয়েছে বলে বিশ্বাস করা হয়, যা মানসিক স্বাস্থ্য ভালো রাখে এবং মানসিক ও শারীরিক ভারসাম্য বজায় রাখে। এই মন্ত্র জপ করলে এক ধরনের অমরত্ব লাভ পাওয়া যায়, যা অন্য কথায় আয়ু বৃদ্ধি করে এবং অকাল মৃত্যুর সম্ভাবনা হ্রাস করে। এখন আলোচনা করব মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কি। প্রথমে মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম ঊর্ধ্বমুখমিব বন্ধনান মৃত্যুর মুক্ষীয়মামৃতাৎ। অর্থাৎ এই মন্ত্রটি হল ভগবান শিবের অত্যন্ত শক্তিশালী একটি মন্ত্র, যে মন্ত্রটি আপনাকে অকাল মৃত্যু এবং অসুখের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারে। তাই এই মন্ত্রটি যদি আপনারা প্রতিদিন ভগবান শিবের সম্মুখে উচ্চারণ করেন, তাহলে ভগবান শিবের আশীর্বাদে আপনাদের সমস্ত বিপদ, অকাল মৃত্যুর হাত থেকে আপনারা রক্ষা পেতে পারেন। এইবার আলোচনা করব এই মন্ত্রের প্রতিটি অক্ষরের মানে। প্রথমত ওং। ওং বা ওঙ্কার রূপে হল স্বয়ং ভগবান শিব। ত্র্যম্বকম অর্থাৎ তুমি 3 চোখ বিশিষ্ট এক সুন্দর পুরুষ। যজামহে আমরা তোমার উপাসনা করি, আমাদের জীবনে তুমি সন্তুষ্ট থাকো। সুগন্ধিম অর্থাৎ আমরা তোমাকে ভক্তির সুবাস দিচ্ছি, অন্তরের ভালোবাসার সুবাস দিচ্ছি, তুমি সেটা গ্রহণ করো। পুষ্টিবর্ধনম অর্থাৎ সুখ বৃদ্ধি করুন। ঊর্ধ্বমুখমিব অর্থাৎ যেভাবে ফল সহজে বন্ধনান গাছের বন্ধন থেকে মুক্তি পায়, ঠিক তেমনি মৃত্যুর মক্ষীয়া অর্থাৎ মৃত্যুর বন্ধন থেকে তুমি আমাদের মুক্ত করো। মৃত্যুর মক্ষীয়া মামৃতাৎ অর্থাৎ মামৃতাতের অর্থ হলো আমাকে অমৃতত্ব প্রদান করো, অর্থাৎ অমৃতের মর্যাদা দাও। আমরা ভগবান শিবের উপাসনা করি, অর্থাৎ আমরা ভগবান শিবের উপাসনা করি, যিনি সুগন্ধযুক্ত 3 চোখ বিশিষ্ট, যিনি সকল প্রাণীর পুষ্টি সাধন করেন, অর্থাৎ সুখ প্রদান করেন। অমরত্বের জন্য তিনি যেন আমাকে মৃত্যু থেকে রক্ষা করেন, ঠিক যেমন শস্য তার লতার শৃঙ্খল থেকে মুক্ত হয়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র হল মৃত্যুঞ্জয় ভগবান শিবের সবচেয়ে প্রিয়, যিনি মৃত্যুকে জয় করেন এবং
ঋগ্বেদে উল্লিখিত, যা প্রাচীন হিন্দু ধর্মগ্রন্থে পাওয়া যায়। এবার আলোচনা করব আপনারা কিভাবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। প্রথমেই রুদ্রাক্ষ জপমালা দিয়ে পরপর 108 বার ভগবান শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। শিবলিঙ্গে ফুল নিবেদন করুন এবং দুধের সাথে তা অভিষেক করুন। সর্বোত্তম ফলাফলের জন্য মহামৃত্যুঞ্জয় মন্ত্র 1,25,00,000 বার জপ করার পরামর্শ দেওয়া হয়েছে, অর্থাৎ 1,25,000। তাই সেটি সম্ভব না হলে অন্তত দিনে 1,000 বার এই মন্ত্রটি জপ করতে পারেন। তাছাড়া মন্ত্রটি খুব ভোরে জপ করা উচিত। দুপুরে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি কখনোই জপ করা উচিত নয়। ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য একটি পাত্রে জল ঢেলে তা শিবকে সংকল্প করুন। তারপর দীপ, জল, ফুল, বেলপাতা, ফল এবং ধূপকাঠি ভগবান শিবকে উৎসর্গ করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠের পর একটি হবন করা হয়। যদিও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের পর তা সব সময় প্রয়োজন হয় না। মন্ত্রটি উচ্চারণকারীর উচিত নিশ্চিত করা যে তিনি কোনো আমিষ খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না মহামৃত্যুঞ্জয় মন্ত্র উচ্চারণের দিন। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের উপকারিতাটা কি? মহামৃত্যুঞ্জয় মন্ত্রের নিয়মিত জপের মাধ্যমে কেউ তার পরিবারের সুরক্ষা কামনা করে। এই মন্ত্রটি তাদের সুস্বাস্থ্য এবং পরিবারের কল্যাণের নিশ্চয়তা দেয়। এটি একটি মানসিক সুস্থতাদায়ক মন্ত্র এবং আবেগগত ক্ষমতা প্রদান করে। এই মন্ত্রটি ভক্তের আয়ু বৃদ্ধি করে এবং অসুস্থতা ও মৃত্যুর ভয় কমায়। এটি তাদের জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরে দেয়। মানসিক ও স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি ভক্তের স্বাস্থ্যকে পুনরুজ্জীবিত ও লালন পালন করে এবং যে কোনো ধরনের অসুস্থতা এবং খারাপ অভ্যাস দূর করে তাদের চাপ কমায়। হিন্দু ধর্মের সবচেয়ে দানশীল দেবতা হিসাবে ভগবান শিব পরিচিত এবং তাকে সন্তুষ্ট করা খুবই সহজ। একজন কেবল তার প্রতি সম্পূর্ণভাবে নিবেদিত প্রাণ হতে হবে এবং এক হৃদয়ের পবিত্রতার সাথে যে কোনো আচার বা মন্ত্র পাঠ করতে হবে। নিয়মিত মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপের মাধ্যমে স্বয়ং ভগবান শিবের দ্বারা তাদের এবং তাদের সমগ্র পরিবারের সুরক্ষার আশীর্বাদ লাভ করা যায়। তারা সকল ধরনের নেতিবাচক শক্তি এবং আকস্মিক মৃত্যু থেকে সুরক্ষা লাভ করে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নমস্কার।